হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং ৩৯ থেকে ভিডিও পাঠ নং আমরা ২১ করব। আজকে আমরা ৬ দাগের প্রশ্নটি করব। যাত্রা দেখতে একটি গ্রাম থেকে একক, দশক, শতক, হাজার ও যুত। এখানে মনে রাখবে অযুত আর হাজার এই দুটো সংখ্যা একসাথেই ধরব, একক আর দশক একসাথেই ধরব। তাহলে একক, দশক, শতক এই দুটো সংখ্যা একসাথে ধরলে শতকের পরে কী হয়ে যাচ্ছে হাজার। তাহলে 22,535 মানে এককের ঘরে হিসেব করলাম। যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন আর একটি গ্রামের থেকে একক, দশক, শতক, হাজার ও যুত। তাহলে 11,837 জন যাত্রা দেখতে এলেন। তাহলে একটি গ্রাম থেকে এসেছেন 22,000, পরের গ্রামটি থেকে এসেছেন 11,000। তাহলে এটা থেকে এটা কিন্তু কম এসেছেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? তাহলে আমরা যেহেতু প্রথম গ্রামের সংখ্যা বেশি, সেখান থেকে দ্বিতীয় গ্রামের সংখ্যা যদি বিয়োগ করে দিই তাহলে প্রথম গ্রামের সংখ্যা আমরা কতজন বেশি আসে সেটা পেয়ে যাব। তাহলে লিখব প্রথম দিনে যাত্রা দেখতে এলেন সমান 22,535 জন। 22,535 জন। পরের দিন যাত্রা দেখতে এলেন (11,837 জন। 11,837 জন। এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজার ও যুত এগুলো কিন্তু মিলিয়ে বসাবো। তাহলে আমরা যেহেতু কম এসেছে দেখছি মানে দ্বিতীয় গ্রাম থেকে, তাহলে প্রথম গ্রাম থেকে আমরা দ্বিতীয় গ্রামের সংখ্যা বিয়োগ করব। এখানে দেখো 7 থেকে 5 ছোট। তাহলে মনে রাখবে যেহেতু 7 থেকে 5 ছোট, বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যাটি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই 5 তো রয়েছে তার সামনে 1 নিয়ে নিই। তাহলে কত হয়ে গেল 15। বা 5-এর সাথে মানে এককের ঘরের সংখ্যার সাথে যদি 10 যোগ করে দিই তাহলে সেক্ষেত্রেও সংখ্যাটি কত হয়ে যাচ্ছে 15 হচ্ছে। তাহলে 5 থাকলে বা ছোট সংখ্যা থাকলে সেক্ষেত্রে যে সংখ্যাই থাক না কেন তার সামনে 1 ধরে নাও। তাহলে 15 হয়ে গেল এখন সংখ্যাটা। এই 15 থেকে এবার 7 বিয়োগ করব। তাহলে 7-এর পরে হিসেব করব। আমরা এখানে 8 ধরব, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কত পেলাম 8 পেলাম। তাহলে এখানে বিয়োগ করে আমরা পেলাম 8। এবার যেহেতু এখানে 5 ছিল আমরা জোর করে 1 ধরেছি, তাহলে এই 1 এই 3-এর সাথে যোগ করে দিই। তাহলে 3-এর সাথে 1 যোগ করে এই সংখ্যাটি কত আসবে 4 আসবে। মনে মনে হিসেব করবে এটা। তাহলে 4 হবে। 4-এর থেকে 3 যেহেতু ছোট হলে হবে না, তাহলে এটাকে বড় করতে হবে। তাহলে কেমন করে বড় করব? ঠিক একইভাবে দেখো 3 আছে, 3 তো আছেই, তার সামনে 1 ধরে নিই। তাহলে কত হয়ে গেল সংখ্যাটি 13। 13 থেকে এবার কত বিয়োগ করতে হবে 4। তাহলে 4 থেকে 13, তাহলে 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে কত পেলাম 9। তাহলে এখানে 9 বসাবো। বসানোর পর যেহেতু 3 থেকে 13 ধরেছি, এবার যেহেতু 1 ধরেছি তাহলে 1 আবার 8-এর সাথে যোগ করব।
তাহলে এই 1 8-এর সাথে যোগ হয়ে সংখ্যাটি এবার আসবে 9। তাহলে 9 থেকে 5 কী করে বিয়োগ করবো, মানে 5 থেকে 9 তো বিয়োগ হয় না, 5 যেহেতু ছোট সংখ্যা, তাহলে ঠিক একইভাবে বড় করতে গেলে এই 5-এর জায়গায় আমরা কী করব, 5-এর সামনে 1 দিয়ে দিব, যেমন এগুলোতে করেছিলাম। এবার সংখ্যাটি কত আসলো, 15। 15 থেকে এবার আমরা 9 বিয়োগ করব। 15 থেকে 9, তাহলে 9-এর পর এখানে 10 ধরবো, 11 12 13 14 15, তাহলে কত পেলাম, 6। তাহলে এখানে বসাবো 6। যেহেতু 5-এর সামনে 1 ধরে 15 করেছি, তাহলে এই 1 আবার এই 1-এর সাথে যোগ করে দাও। তাহলে এখানে 1-এর সাথে 1 যোগ করে সংখ্যাটি কত আসবে, 2। তাহলে এটাও 2 এটাও 2, যেহেতু একই সংখ্যা, বড় ছোট নেই, একই, তাহলে এদের বিয়োগফল হচ্ছে 0। 2 থেকে 1 বিয়োগ করলে পরে 1। তাহলে একক দশক শতক হাজার অযুত, হাজার আর অযুত আমরা একসাথেই ধরবো, তাহলে 10,698 এখানে লিখব জন। তাহলে প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন, তাহলে এখানে উত্তরটি এরকম হবে যে সুতরাং প্রথম গ্রাম থেকে প্রথম গ্রাম থেকে 10,698 জন বেশি এলেন, বেশি এলেন। শিখন সামর্থ্য 5 অঙ্কের সংখ্যা থেকে 1 2 3 4 ও 5 অঙ্কের সংখ্যার বিয়োগ শেখা। দেখো এটা থেকে 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 5 অঙ্কের সংখ্যা থেকে 5 অঙ্কের সংখ্যা বিয়োগ শিখলাম। এরকম 5 অঙ্কের সংখ্যা থেকে 2 অঙ্কের সংখ্যা বিয়োগ করেছি, 1 অঙ্কের সংখ্যাও বিয়োগ করেছি, কখনো 3 অঙ্কের সংখ্যা বিয়োগ করেছি, কখনো 4 অঙ্কের সংখ্যাও বিয়োগ করেছি। এরপর পরবর্তী পাঠ আমরা 22-এ পৃষ্ঠা নাম্বার 40 করব।